আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা জানবো আসলে অরফান পেজ আসলে কি এন্ড এটা আমরা কিভাবে খুঁজে বের করতে পারি। আমাদের ওয়েবসাইটে অরফান পেজটা আসলে কি ইমপ্যাক্ট ফেলে এন্ড অরফান পেজ কেন আমরা বাদ দেবো আসলে, এন্ড কিভাবে এটা অরফান পেজ থেকে সাধারণ পেজে নিয়ে যাবো আসলে আমরা, সেটা আমরা দেখবো। তো যদি বলি অরফান পেজ আসলে কি, অরফান পেজ আসলে এমন একটা পেজ যে পেজে আসলে কন্টেন্ট আছে অলরেডি, কিন্তু ওই পেজ থেকে ইন্টারনালি কোনো লিংক অন্য পেজকে দেওয়া হয়নি। অর্থাৎ ইন্টারনালি লিংক বলতে বোঝায় আপনার একটা পেজ থেকে অন্য কোনো পেজ, আপনার ওয়েবসাইটেরই কোনো পেজে লিংক করা। এতে গুগল আসলে বুঝতে পারে যে এই পেজটা আসলে ইম্পর্টেন্ট, এই পেজটা ইন্টারনাল লিংক করা আছে এন্ড এই এই পেজ থেকে ওই পেজের জন্য একটা নির্দেশনা দেওয়া আছে। অর্থাৎ এই পেজটা এন্ড ওই পেজটা সামথিং হচ্ছে আপনার সিমিলার টাইপ। তো এই টাইপের পেজ গুলো যেখানে থাকে না, অর্থাৎ যেখানে লিঙ্ক কোনো কোনো লিঙ্ক করা থাকে না, একটা পেজ আছে যেখানে কোনো লিঙ্ক করা নাই, ইন্টারনালি লিঙ্ক করা নাই, সেটা হচ্ছে অরফান পেজ। সো অরফান পেজ এটাই হচ্ছে তো এটা যদি আমাদেরকে বলে যে সহজ ভাষায় বললে, এই পেজগুলোতে ওয়েবসাইটে অন্য কোনো পেজে লিংক দেওয়া থাকে না এন্ড ইউজার বা সার্চ ইঞ্জিন বট স্বাভাবিকভাবে এই পেজগুলো খুঁজে পায় না। And শুধুমাত্র সেসব ইউজারের কাছে এই পেজের লিংক আছে, তারাই এটি দেখতে পায়। সো এটা এটা বোঝা গেল। সো আমরা অরফান পেজ কিভাবে তৈরি হয় সেটা যদি দেখি, নতুন পেজ তৈরি করা হয় কিন্তু ইন্টারনালি লিংক দেওয়া হয়নি। অর্থাৎ আপনি একটা পেজ ক্রিয়েট করছেন এন্ড পেজ অথবা পোস্ট ক্রিয়েট করছেন, কিন্তু ওখানে আপনি সম্পূর্ণ কন্টেন্ট দিলেন, কন্টেন্ট দেওয়ার পরে দেখা যাচ্ছে কি আপনি কোনো ইন্টারনালি লিঙ্কই করেননি অন্য কোনো পেজের সাথে। সো এটাই হচ্ছে অরফান পেজ এন্ড এইভাবে তৈরি হয়। সো আবার অনেক সময় কি হয়, আমাদের ডিজাইন হচ্ছে আমরা আপডেট করি, আপডেট করতে গিয়ে গিয়ে আমরা অরফান পেজের লিঙ্কটা আমরা অন্যত্র সরিয়ে ফেলি অথবা ডিলিট করে দিই অথবা মুছে যায়। তো যে কোনো কারণেই হোক, এইভাবে আসলে অরফান পেজটা আসলে তৈরি হয়। তো এসিওর জন্য আমাদের অরফান পেজটা আসলে কেন নেগেটিভ, এসিওর জন্য অরফান পেজটা আসলে কেন নেগেটিভ সেটা যদি বলি, আপনার গুগল এইগুলা পেজগুলো সহজে ইন্ডেক্স করতে চায় না। কেন ইন্ডেক্স করতে চায় না আমি বলি, যেহেতু একটা পেজ থেকে অন্য কোনো পেজে লিংক দেওয়া হয়নি, অর্থাৎ আপনার গুগল সেটা মনে করবে যে এটা আসলে তেমন কোনো ভালো কোনো পেজ না, যে এই পেজ থেকে অন্য কোনো পেজে লিংক দেওয়া হয়নি। অর্থাৎ এই পেজে কোনো ইনফরমেশনাল জিনিস নাই যে অন্য কোনো পেজকে সাজেস্ট করছে। তো এই কারণে গুগল মনে করে যে এই টাইপ পেজগুলো আমরা ভিজিট না করি। তো এই কারণে এগুলা আপনার গুরুত্বহীনতায় চলে যায়। এন্ড এই পেজগুলো যেহেতু গুগল ইন্ডেক্স করতে পারে না অথবা করে না, তো অথবা যদি করেও ফেলে সেটা ভালো দিকে নেয় না। তো এই পেজগুলো সার্চ রেজাল্টে র্যাঙ্ক পায় না আসলে। যদি আপনি গুগল বা আপনি যদি গুগলের কাছে ইন্ডেক্স করেও ফেলেন, তবে সার্চ রেজাল্টে এই পেজগুলো ভালো ভূমিকা রাখতে পারবে না এন্ড ইউজার সহজে খুঁজে পাবে না। অর্থাৎ আপনি একটা পেজে যদি ইন্টারনালি লিঙ্ক করেন, অর্থাৎ আপনার পেজে একটা কন্টেন্ট আছে অমুক ডট কম, এখন অমুক ডট কম থেকে আপনি তমুক ডট কম, আপনি অমুক ডট কম ডট কন্ট্যাক্টে আপনি ইন্টারনালি লিঙ্ক করবেন। তো এখন যদি কেউ আসলে কন্ট্যাক্ট অমুক ডট কম কন্ট্যাক্ট লিখে সার্চ দেয়, সে কিন্তু সে কিন্তু আপনার কন্ট্যাক্ট পেজটা পাবে। আবার একই সাথে আপনি যে পেজে ওই পেজটার জন্য আসলে ইন্টারনালি লিংক করছেন, ওই পেজটা কিন্তু শো হবে। তো এইভাবে আসলে ওয়েবসাইটের গুরুত্ব আসলে বাড়ে। তো এই একটা পেজের জন্য ইন্টারনালি লিংক করার জন্য যখন অন্য কোনো পেজে ওই পেজে আসলে ইন্টারনালি লিংক করার জন্য ওই পেজটা আসলে র্যাঙ্ক পাবে, তো এটা গুগল আসলে পজিটিভ ভাবেই দেখে। তো আমাদের উচিত একটা ওয়েবসাইটে অবশ্যই ইন্টারনালি এন্ড এক্সটার্নালি লিংক করা। তো আমরা আরো যদি বলি, ক্রল বাজেট নষ্ট হয়, অর্থাৎ গুগল যে বারবার আসবে, বারবার আসার পরে আপনার দেখবে যে এই পেজে কোনো ইন্টারনাল লিংক নাই। তো এটা একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হবে গুগলের কাছে। সো সে যখন কন্টিনিউয়াসলি দেখতে থাকবে, তো এই পেজটা আসলে তার কাছে একটা ইয়া হবে। আপনি যদি পরবর্তীতে অনেক ভালো কন্টেন্টও এই পেজে পাবলিশ করেন, সেক্ষেত্রে পরবর্তীতে এগুলোর র্যাঙ্ক পাওয়ার সম্ভাবনা খুবই কমে যায়। সো আমরা যদি আসি এখন, যে আপনার একটা ওয়েবসাইট তৈরি করা হয়ে গেছে, তো আপনি কিভাবে বুঝবেন আসলে আপনার ওয়েবসাইটে অরফান পেজ আছে কিনা।
সো সেই ক্ষেত্রে আপনারা একটা টুলের কথা বলি, সেটা হচ্ছে ফ্রিতেই একটা আপনার সফটওয়্যার আসলে পিসিতে ইউজ করা হয়। সেটা হচ্ছে আপনার ফ্রিতে ইউজ করা হয়। সো এটা আপনারা পিসিতে ইনস্টল করে নেবেন। সর্বপ্রথম আপনারা গুগলে যাবেন এন্ড গুগলে গিয়ে সার্চ করবেন স্ক্রিমিং ফ্রগ লিখে। স্ক্রিমিং ফ্রগ লিখে যদি সার্চ দেন, সার্চ দেওয়ার পরে ফার্স্টে যে ইয়েটা আসবে, এন্ড এগুলো আমরা আপনাদের নেক্সট ইয়াতে বলছি কিভাবে আমরা স্কিমা মার্কআপ অ্যাড করব এইগুলা থেকে। তো এইগুলা আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর স্ক্রিমিং ফ্রগটা আসলে এটা একটা সফটওয়্যার টুল, যেখানে আপনার ওয়েবসাইটটা ফ্রিতে এরা অডিট করে দেবে আপনার ওয়েবসাইটে কি কি ইস্যু আছে সেগুলা। আপনারা যদি পেইড কোনো অ্যাপ ইউজ করতে চান, সেটা হচ্ছে সেমরাস অথবা এইচরেড, এইগুলাকে যখন অডিট করবেন সে লিঙ্কের জন্য একটা সেকশন ক্রিয়েট করে দেবে, সেখানে পাওয়া যায়। তো আমরা দিয়ে দেখি, ফ্রিতে দিয়ে দেখি। স্ক্রিমিং ফ্রগ ডাউনলোড দেওয়ার পরে ডাউনলোড দিবেন কিভাবে, এখানে স্ক্রিমিং ফ্রগ সার্চ দেওয়ার পরে যখন যেটা আসবে সেটা হচ্ছে আপনার ডাউনলোড দিবেন। ডাউনলোড দেওয়ার পরে ক্লিক করার পরে এটা এখানে আসবে উইন্ডোজ, অথবা আপনারা যদি ম্যাকের জন্য করতে চান অথবা লিনাক্স অপারেটিং সিস্টেমের জন্য করতে চান, সেক্ষেত্রে আপনারা এখানে চুজ দিয়ে ডাউনলোড করে দেবেন। এন্ড ডাউনলোড করে দেওয়ার পরে পিসিতে এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আমরা কিভাবে খুঁজবো আসলে, সো আমরা ধরতে চাচ্ছি যে আমরা স্ক্রিমিং ফ্রগটারে আমরা অরফান পেজ আসলে বের করবো। সো ধরুন আপনি যে কোনো ওয়েবসাইটের জন্য, আপনি আমার ওয়েবসাইট দিয়েও ট্রাই করতে পারেন, আমার ওয়েবসাইটের কোনো অরফান পেজ নাই আসলে। সো স্ক্রিমিং ফ্রগটা আমরা লিঙ্কটা কপি করে নিলাম। লিঙ্কটা কপি করে নেওয়ার পরে আমরা আমাদের ইয়েতে যাব, আমরা আমাদের স্ক্রিমিং ফ্রগটা ওপেন করব। এটা হচ্ছে স্ক্রিমিং ফ্রগ। সো ইনস্টল করে নেবো ফার্স্টে, তারপর ওপেন করবো। ওপেন করার পর এইখানে দেখতে পাচ্ছেন সবার উপরে যেটা এটা দেখতে পাচ্ছেন, এইখানে দ্বারা স্ক্রিমিং ফ্রগ লিখে সার্চ দেবেন। স্ক্রিমিং ফ্রগ লিখে ইন্টার দেওয়ার পরে এখানে স্টার্ট দেবেন, এন্ড এটা ক্রল হয়ে যাবে। এটা ফ্রিতে 500টা ইউআরএল আপনার করবে, মানে যত ওয়েবসাইটে যান না কেন ওই ওয়েবসাইটের জন্য 500টা ওয়েবসাইটে স্পেসিফিক 500টা ইউআরএল সে রিচ করবে। সো এইখানে দেখতে পাচ্ছেন, এই তো 500টা ইউআরএল রিচ করা হয়ে গেছে। আমি দিলাম ওকে। এর বেশি সে রিচ করবে না আসলে, 500টার বেশি আছে সে রিচ করবে না, মানে হচ্ছে সে ভিজিট করবে না। তো সেটার জন্য আপনাদের পেইড নিতে হবে। তো ফ্রিতে যেহেতু করা যায় সেহেতু আমরা ফ্রিতে দিচ্ছি। একটা ওয়েবসাইটে আসলে 500টা ইউআরএল চেক করলেই এনাফ যে কোন ওয়েবসাইটে কোন ইউআরএল এর প্রবলেম আছে। তো আমরা করলাম, এন্ড এখানে দেখুন কাউন্ট হচ্ছে 270টা ইউআরএল সে এখন অডিট করছে। সে অডিট করতে থাক, আমরা দেখে নিই যে স্ক্রিমিং ফ্রগটা আপনার অরফান পেজ বের করতে কিভাবে সাহায্য করে। অরফান পেজ বলতে আমরা বুঝেছি যে পেজে কোনো ইন্টারনালি লিঙ্ক করা হয় না। তো এইখানে আপনারা ইস্যুস পাবেন, ডান পাশে আপনারা সামারিজ পাবেন আপনাদের ওয়েবসাইটে কি কি প্রবলেম আছে। তো এই ক্ষেত্রে আপনারা নিচে আসবেন, দেখেন ইন্টারনালি দেওয়া আছে। তো আপনারা একদম নিচে আসবেন, নিচে। তো এইখানে ইন্টারনাল লং, এখানে আপনারা অনেক কিছু দেখতে পাবেন, যেমন মিসিং HTTPS হেডার। তো আমার ওয়েবসাইটে HTTP হেডার এটা মিসিং নাই, এটা অবশ্যই আছে, এনেবল করা আছে। তো এখানে আপনারা আপনাদের ওয়েবসাইটের অডিট করে ফ্রিতে দেখতে পারবেন। এন্ড নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন যে ইন্টারনালি কোনো লিঙ্ক নাই এমন কোনো একটা সেকশন দেওয়া আছে এখানে। যদি আমরা আরো নিচের দিকে আসি, ক্যানোনিক্যাল, প্যাজিনেশন, ডিরেক্টিভ, href lang tag, জাভাস্ক্রিপ্ট, লিঙ্কস। এই তো লিঙ্কস। তো এটা হচ্ছে আপনার লিঙ্কের ক্ষেত্রে দেবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে পেজ উইদাউট ইন্টারনাল লিঙ্কিং, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন 0, অর্থাৎ এমন কোনো পেজ নাই যেখানে ইন্টারনাল আউটলিঙ্কটা নাই আসলে। তো স্ক্রিমিং ফ্রগেরটা নাই, যদি থাকতো সো এইখানে ইউআরএল দিয়ে দিত, এন্ড কতগুলো যদি এখানে দিয়ে দিত যে কতগুলো ইউআরএল তার ইন্টারনালি লিঙ্ক করা নাই। তো
আমরা স্ক্রিমিং ফ্রগের মাধ্যমে আমরা এটা দেখতে পারি যে ইন্টারনালি লিঙ্ক করা নাই। সো এই ক্ষেত্রে আপনারা এটাও এইখানেও আসতে পারবেন এন্ড লিঙ্কের এইটা সম্পূর্ণ চেক করবেন এবং পেজ উইথ হাই ইন্টারনাল আউটলিঙ্কস এন্ড এক্সটার্নাল আউটলিঙ্কসেরও এরা দেয়। তো এটা দিয়ে আপনারা নর্মালি ওয়েবসাইটটাকে অডিট করে দেখতে পারেন কোনখানে। তো আমি যদি আপনাদের অডিট করার জন্য আর ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো, যদি শর্টলি আমি এক্সপ্লেন করি। তো দেখুন এইখানে ইন্টারনাল এক্সটার্নাল ব্লকেড robots.txt। তো গত পর্বে আপনারা দেখছেন যে robots.txt আসলে কি, ইন্টারনাল এন্ড এক্সটার্নাল সব রিসোর্স, পেজ টাইটেলে কি কোন টাইটেল কম আছে অর্থাৎ মিসিং আছে, কোন টাইটেল আসলে ডুপ্লিকেট, কোন টাইটেল আসলে 60 ক্যারেক্টারের উপরে। তো 60 ক্যারেক্টারের উপরে গেলে সেটা বেশি ক্যারেক্টার টাইটেল আন্ডারে পড়ে, তো ওগুলোর টাইটেল আমরা কমিয়ে দিই। দেন বিলো অর্থাৎ লো ক্যারেক্টারের টাইটেল আমরা চেষ্টা করি যে 55 থেকে 60 ক্যারেক্টারের ভেতরে আমরা লিঙ্ক রাখতে। তো এটা হচ্ছে আমাদের কিভাবে আমরা অরফান পেজটা খুঁজে পেতে পারি। এন্ড অরফান পেজ খুঁজে পাওয়ার জন্য আপনাদের অবশ্যই থাকতে হবে, স্ক্রিন ফগটা পিসিতে ইনস্টল করে নিতে হবে। এন্ড এরপরে আমরা এই স্টেপ এন্ড সেম রাশ দিয়ে দেখতে পারি। সেম রাশে আমরা এসি অডিট করে দেখতে পারি। আমরা বেশিরভাগ অরফান পেজটা আসলে অরফান পেজের জন্য আপনার সেম রাশে কোনো ডেডিকেটেড ভাবে করা নাই, তবে আমরা লিঙ্ক গুলো কালেক্ট করে লিঙ্ক গুলো অডিট করে দেখতে পারি, কিন্তু ডেডিকেটেড ভাবে স্পেসিফিক ভাবে কোনো সেকশন ক্লিক করা নাই যেখানে অরফান পেজ। তো অরফান পেজের জন্য বেস্ট মাধ্যম হচ্ছে স্ক্রিমিং ফগ। তো সেই জন্য আমরা দেখাই দিলাম যে স্ক্রিমিং ফগটা আসলে কিভাবে ইউজ করে অরফান পেজের জন্য। এন্ড স্ক্রিমিং ফগটা আপনারা জন্য আপনাদের ওয়েবসাইটে ডেইলি যেগুলো বাগ আছে, যেগুলো প্রবলেম আছে, এগুলো আপনারা ফ্রিতে রিচার্জ করতে পারেন। এটাকে ফ্রি টুলস এন্ড পেইড ভার্সন আছে, আপনারা যদি চাই পেইড ভার্সন কিনতে পারেন। এন্ড এটা হচ্ছে অরফান পেজের প্রয়োজনে পেজের সাথে লিঙ্ক করে দেবো, অর্থাৎ অরফান পেজ যখন আমরা খুঁজে পাবো এগুলা ঠিক করবো কিভাবে। সো মনে করেন আপনারা একটা অরফান পেজ খুঁজে পাচ্ছেন, ধরুন এইটা হচ্ছে এইখানে হচ্ছে অরফান পেজ, এইটা মনে করেন অরফান পেজ। সো অরফান পেজে কি হবে, কোনো লিঙ্ক থাকবে, ইন্টারনালি লিঙ্ক থাকবে। তো আপনারা কি করবেন, এইখানে ইন্টারনালি একটা লিঙ্ক করে দিবেন। মনে করুন যে এইটা একটা অরফান পেজ, অন্য একটা পেজ .uk/ দিয়ে ধরুন কন্ট্যাক্ট। তো ওই পেজে কোনো ইন্টারনাল লিঙ্ক নেই। সো ধরুন একটা কন্টেন্ট লিখে দেখবেন যে আপনার ওয়েবসাইটে কোনটার সাথে সে ম্যাচ খাচ্ছে। যেমন ধরুন যদি স্ক্রিমিং ফগটা দেওয়া থাকে সেটা হচ্ছে হোম পেজের সাথে ম্যাচ খাচ্ছে। তো কন্ট্যাক্ট পেজে যদি স্ক্রিমিং ফগ দেওয়া থাকে সেখানে আপনারা কন্ট্যাক্ট পেজে এখানে ইন্টারনালি একটা লিঙ্ক করে দিবেন, অথবা ওখানে না করলে অথবা গেট ইন টাচ, যে কোনো একটা ইন্টারনাল লিঙ্ক করে দিবেন। ইন্টারনাল লিঙ্ক বলতে বোঝায় আপনার ওয়েবসাইটের সাথে একটা লিঙ্ক। তো এইভাবে আপনারা লিঙ্ক করে দিতে পারেন। তো আমরা ইন্টারনাল অরফান পেজ আমরা আসলে এইভাবেই ঠিক করি। তো দেখা হচ্ছে আগামী কোনো পর্বে।